বসো। গুড, একেবারে ঠিক সময় চলে এসেছে পুলকি দাস। এবার দেখো, নিজের চোখের সামনে আমাকে অন্য কারোর সঙ্গে ডিনার করতে দেখলে কেমন লাগে। এখানেও ফলো করছে পুলিশ অফিসারের সঙ্গে। মাই গুডনেস। সর্বনাশ! রোহিত এই প্ল্যান করেছে নাকি? ফুলকিকে কষ্ট দিয়ে ডিভোর্স প্ল্যান নষ্ট করবে? এটা হয় কখনো? শালভি, আমরা এভাবে আগে কত নাচতাম, তাই না? অফকোর্স শালিনী। ফুলকি যাবে, চলো। না দাদা ভাই, যাবো কেন? খাবো তো আমরা। আমি তোমায় বললাম না আমার অনেক কথা বলার আছে তোমার। আমি তো স্যারকে মুক্তি দিচ্ছি, তুমি জানো তো সেটা। স্যার তো যার সঙ্গে ইচ্ছে আনন্দ করতেই পারে, তাতে কষ্ট পেলে হবে? চলো। ফুলকিকে আর জ্বালাতন করাটা ঠিক হবে না। কিভাবে তাকিয়ে আছে দেখো। স্টুপিড মেয়ে, এখনই তো আমাকে নিয়ে ড্রিম দেখবে, ওদিকে ডিভোর্স দিচ্ছে।
আমি সার্ভ করছি রোহিত, তারপর আমার তোমার সাথে কিছু কথা আছে রোহিত। সারপ্রাইজটা কেমন লাগলো রোহিত? সারপ্রাইজটা কেমন লাগলো? এই যে লাইভ মিউজিক, ডিনার, এগুলো অ্যারেঞ্জ করলাম তোমার জন্যে। সারপ্রাইজ ভালো, ডেফিনেটলি খুব ভালো। তুমি এগুলো বরাবরই খুব ভালো অ্যারেঞ্জ করো, রাইট? এনিওয়ে, আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। আমি আসছি। আরে অংশদা, আরে তুমি এখানে? মানে আমি তো এখানকার খাবার কিন্তু খুব টেস্টি অংশদা, একেবারে পেট ভরে খাবে, ওকে? ফুলকির অবশ্য এখন এসব খাওয়া দাওয়া বোধহয় ঠিক হবে না, ওর তো পরের লেভেলের ম্যাচগুলো শুরু হবে। এখন তো স্পেশাল ট্রেনিং, স্পেশাল ডায়েট এসবের মধ্যেই থাকতে হবে, তাই না? কি হচ্ছে এখানে? ফুলকি, তুমি এখানে? তোমার তো সুপার স্টোরে থাকার কথা ছিল, এখানে তুমি ভাইয়ের সাথে গল্প করছো? ভাই, তুমি কি চাও বলো তো? তুমি তো শালিনীকে নিয়ে এসেছো, তাহলে তুমি এখানে কি করছো? ওই দেখো ওয়েট করছে তোমার জন্য, তুমি যাও। বৌদি, তুমি কি করে জানলে আমরা এখানে আছি? অংশুদা বলে দিয়েছে। আমি তো অংশুদাকে বলেছিলাম শুধু ফুলকিকে এখানে নিয়ে আসতে। বৌদি, এভাবে কথা না বললে ক্ষতি হয়ে যাচ্ছে। কার কার ক্ষতি হচ্ছে? না বাবা, আমি এসব জানি না, তুমি আপাতত এখান থেকে যাও। দেখো ওয়েট করছে তোমার জন্য, তুমি রাতের খাবারটা খেয়ে নাও। আমি তো বাড়িতে চিকেন কষা বানিয়েছিলাম, তুমি তো খাবে না নিশ্চয়ই, ফুলকি খেয়ে নেবে, ও ভালোবাসে। তুমি যাও, ওয়েট করছে, যাও যাও যাও। রোহিত, তোমার প্রবলেমটা কি একটু বলবে? তুমি তো এতদিন বলতে যে তোমার বিবেক দংশন হয় বলে তুমি ফুলকিকে ছাড়তে পারছো না, বাট ফুলকি তো এবার নিজে তোমাকে ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছে, তাহলে কিসের প্রবলেম তোমার? পারমিতা, আমি আসলে জানতাম না যে রোহিত শালিনীকে নিয়ে এখানে আসবে, তাহলে আমি ফুলকিকে নিয়ে অংশু, তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে দিনে দিনে? না মানে তুমি একবারও আমাকে ফোন করে জানাবে না যে ভাই তোমাকে ধরেছে ফুলকির নাগাল পাওয়ার জন্য? এতটা ভোলা ভালা হলে হয় না। তুমি জানো বাড়িতে একটা লড়াই চলছে। ফুলকি, কি হলো? তুমি কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো। এই ফুলকি, আচ্ছা গেছে। রোহিত, একটা কথা বলবো? আমার মনে হয় এবার তোমার ফুলকিকে নিয়ে বিবেক দংশনটা বন্ধ করা উচিত। আমরা তো ফিউচার প্ল্যানিং করবো নাকি? এবার তো বিয়ের ডেটটা ফিক্স করা উচিত রোহিত। তোমার যদি অসুবিধা থাকে আমরা কয়েক মাস ওয়েট করে যাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তাতে একেবারে তোমাদের ডিভোর্সটা হয়ে যাক, তারপর
শিক্ষা দেবো বলে কায়দা করে ফুলকিকে আনালাম, ওই সঙ্গে বক্সিংয়ের ডিটেলটাও বলে দেবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা ঠিক হলো না। কষ্ট পেল মেয়েটা। ভাবেই তো, আরে আমাকে এত ভালোবাসে যে ও স্যাক্রিফাইস করতে চাইছে, এটুকু বোঝার ক্ষমতা কি আমার নেই নাকি? আজ রাতেই কথা বলে ওকে দিয়ে ডিভোর্সের নোটিশটা উইথড্র করাতে হবে। উঠবে নাকি এবার? না মানে তোমার শরীরটা তো ঠিক নেই, তাই জিজ্ঞেস করছে। না শালিনী, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা রাখো। বুঝতে দিও না যে তোমার মাথাটা চলে যাচ্ছে এই মুহূর্তে। কুল কুল। তুমি একবারও আমাকে ফোন করে জানাবে না যে ভাই তোমাকে ধরেছে ফুলকির নাগাল পাওয়ার জন্য? স্যার কি আমায় ইচ্ছে করে ওগুলো দেখাচ্ছিল? দিদিদের কথা তো সেটাই মনে হলো। স্যার আবার শালিনী ম্যাডামের সঙ্গে খাবারও খাচ্ছিল। স্যার তো বাইরের খাবার খেতে একদম পছন্দ করে না, কিন্তু শালিনী ম্যাডামের সঙ্গে দিব্যি খাচ্ছিল। কেন খাবে? ও মা কালী, ফুলকি দাস তো কিছুই খেতে পারলো না। সব মিলিয়ে না আমার অসহ্য লাগছে। এটা ঠিক যে আমি স্যারকে মুক্তি দেওয়ার কথা ভাবছি, কিন্তু তা বলে চোখের সামনে এসব দেখা যায় নাকি? আরে বাবা, ফুলকি দাস নিজে মন গড়া কথা ভাবে, সেটা আলাদা বিষয়। ফুলকি আজ খুবই আপসেট হয়ে গেছে। বেশ হয়েছে, যেমন পাকামি করা, কিন্তু ক্যাফে তো ওর সাথে আসল কথাটাই বলা হলো না। ফুলকি দাসকে এখন সব দিক থেকে মন সরিয়ে পরের লেভেলের ম্যাচগুলোয় মনোসংযোগ করতে হবে, এই কথাটাই তো বলা। কি অবস্থা হয়েছে আমার, নিজের বাড়িতে চোরের মতন মই বেয়ে উঠতে হবে নাকি আমায়? কিন্তু উপায় নেই তো আর। সামনে দিয়ে গেলে ওই বিখ্যাত ধানু উকিল, পিয়াল সর্দার, তমাল দাদা সবাই আমাকে উঠিয়ে দেবে না, দেখা করতে দেবে না ফুলকির সাথে। সার্কাস চলছে একটা, ননসেন্স গুলো। আরে মিষ্টির হাঁড়ি, কি হচ্ছে এটা? রোহিত রায় চৌধুরী মই পেয়ে বাড়িতে উঠছে। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এভাবে হঠাৎ চোরের মতো বাড়িতে ঢুকছে কেন? জানো তো মা কালী, তুমি আমাকে খুব জ্বালাতন করো। আরে বাবা, ফুলকি দাস কার কি ক্ষতি করেছে? আমার এত কেন কান্না পাচ্ছে? থামছেই না। একটু মিষ্টি খেলে না হয় দুঃখটা কম হতো।
আবার আবার তুই স্বপ্ন দেখছিস ফুলকি দাস? এক্ষুনি স্বপ্নটা ভাঙবে আর দেখবি মিষ্টি রানী নেই। ওই ফুলকি দাস, এটা স্বপ্ন নয়, সত্যি। স্যার আপনি কি করছেন? একদম যাবে না। বাইরে তোমার গার্ড স্যার হয়েছেন না? হ্যাঁ, তোমার গলা শুনলে তো ছুটে আসবে সবাই এখন। আস্তে। স্যার আপনি কি করে ভেতরে এলেন? কেন? যেভাবে ফুলকি দাস যাওয়া আসা করে জানলা দিয়ে। আপনি জানলা দিয়ে এসেছেন? আপনি জানলা দিয়ে এসেছেন? তো আর কি করবো? আর কোনো উপায় তো রাখোনি তুমি। পাকাম করে গাধার মতন এখানে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছ। তোমার বক্সিংয়ের নেক্সট লেভেলের ম্যাচ আসছে, কিন্তু রোহিত রায়চৌধুরী এখন ট্রেনিং না করিয়ে ফুলকি দাসের গাধামো সামলাচ্ছে। করে দেখছে, দেখো কি দেখছো? এই তুমি নাও তো তুমি মিষ্টি খাও। নাও মিষ্টি খাও, নিজের মনটাকে শান্ত করো, না হলে আমার কোনো কথাই তোমার মাথায় ঢুকবে না। নাও খাও। স্যার আপনি ফুলকি দাসের জন্য মিষ্টি এনেছেন? স্যার আপনি না ফুলকি দাসকে নিয়ে এত চিন্তা করবেন না। কথা শোনো, কিছু ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দুটো, কিন্তু না, সেটা তো করা যাবে না। বকাও যাবে না, চেঁচানোও যাবে না ম্যাডামের ওপর, নাহলে ইনি হাপুস নয় না কান্না জুড়বেন। আর তারপরে ছুটে আসবে ওই যে ধানু উকিল, এসে বলবে আমার মক্কেলের ওপর অত্যাচার করছে তার বর। অসহ্য। বাড়িতে এত শত্রু থাকলে আলাদা করে আর বাইরের শত্রুর প্রয়োজন হয় না। এই এই নে কি, হ্যাঁ মিষ্টির হাড়ি ধরেছি বলে তো খেয়ে যাচ্ছে একটা তো। কিন্তু স্যার মনটা তো শান্তই হচ্ছে না। আপনি শালিনী ম্যাডামের সঙ্গে দেখে দেখে কেন নাচলেন? আমার বুঝি কষ্ট হয় না? আচ্ছা কষ্ট হয় বুঝি? তাহলে এই যে এত বড় একখানা নোটিশ পাঠালে তখন কষ্ট হয়নি? কষ্ট হলে কি আর চলবে স্যার? আমাকে তো দেখতে হবে আপনি কিসে ভালো থাকবেন। আনবিলিভেবল না, সত্যি আনবিলিভেবল। ও স্যার আর একটা মিষ্টি দিন না, খুব খিদে পাচ্ছে তো। ক্যাফেতে কিচ্ছু খেতে পারেনি মেয়েটা, বাড়িতে এসে থেকে দরজা বন্ধ করে শুয়ে আছে। পুরো ঘটনাটা না ফুলকিটার জন্য খুবই কষ্টকর গো। তা তো বটেই। ফুলকিটা কিন্তু সমস্ত কিছু মিটমাট করে নিলেই পারে, বলো? একদম না, কেসটা কিন্তু একদম সহজ না পিয়াল। এই জন্য কিন্তু প্রথম থেকে আমি নিজেই নরম হয়ে পড়েছিলাম। আর রোহিতটাও না একটা ছেলে বটে। আরে বাবা, ও কিছুতেই বুঝতে পারছে না যে ফুলকি ওর জীবনের একটা বড় অংশ হয়ে গেছে। ফুলকিকে ছাড়া রোহিত থাকতে পারবে? সেটা তো ভাইকে বুঝতে হবে তোমার। ফুলকিকে ফুলকির জায়গাটা দিতে হবে, তাই না? আমি খাইয়ে দিই, কিন্তু এক গাদা খাবে না, ওকে? ভাই কি হচ্ছে এখানে?